মাদরাল বোম্বাই আমতলার সন্নিকটে পালপাড়া তারামা পূজা কমিটির পরিচালনায় তারামায়ের মন্দির প্রাঙ্গণে কৌশিক অমাবস্যা উপলক্ষে অন্নকূট উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল 4 সেপ্টেম্বর 2024। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। যে মাদরালে বোম্বাইতলায় এই যে কালী মন্দিরে তারা মায়ের যে কালী মন্দির, এখানে তারা মায়ের মূর্তি স্থাপন করা আছে এবং বামদেবও আছে। সেই তারা মায়ের এই মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিরাট হোমযজ্ঞ সহকারে পূজার্চনা পালন করা হয়েছে এবং আজকে সেই তারা মায়ের পূজা উপলক্ষে কৌশিকী অমাবস্যা উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়েছে। পুরো গ্রামবাসীকে এখান থেকে অন্নকূটের মায়ের অন্নপ্রসাদ দেওয়া হবে। আপনারা কি বলবেন, এই ভাবনাটা কি বলছেন যে কত বছর ধরে চলছে এবং এটা কতটা সফল হলো বলুন? আগামী সময় আরো বড় হবে। আর সকল ভক্তের একটা দান আছে এখানে এবং যে যা আশা করে মার কাছ থেকে সবাই প্রার্থনা পাচ্ছে, মার কাছে প্রার্থনা পায়। এই যে 7 বছর ধরে অন্নকূট হচ্ছে, আচ্ছা পুজো মায়ের মন্দির প্রতিষ্ঠা 7 বছর হলো, তখন থেকেই ওই অন্নকূট চলছে। কত মানুষ আসে আশপাশ এলাকা থেকে? প্রচুর লোক আসে। এই যে আজকে অন্নকূট প্রসাদ সবাইকে মানে যে বিতরণ করা হবে মানুষের মধ্যে, কত মানুষকে করবেন প্রসাদ দেবেন? কত মানুষ? প্রায় 2000। তার মানে কি এই অঞ্চলের পুরো মানুষ অঞ্চলের বাইরে থেকেও আসবে? আপনার নামটা? আচ্ছা, আর উদ্যোক্তা যে আছে তাকে একটু জিজ্ঞেস করবো যে আপনার এই উদ্যোগে যে হচ্ছে, এই উদ্যোগে এই যে এত বড় অন্নকূট অনুষ্ঠান আপনারা কী করে করেন? কোনো জায়গা থেকে সহযোগিতা আসে? এই অন্নকূটটা এই পাড়া প্রতিবেশী, এছাড়া দূর দূর থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হেল্প করে, বুঝতে পারছেন? সবাইয়ের দয়ায় সবাইয়ের সাহায্য ভালোবাসায় এই অন্নকূট হয়। মোটামুটি আর ঘন্টাখানিক পরে 1000-2 মানুষ সমাগম হবে ভক্তদের। সবাই মায়ের ভক্ত প্রসাদের জন্য আসে আর সবাই আসে, মাকে প্রণাম করে। মা অনেকের মনোবাসনা পূর্ণ করেছে। বহুত লোক সোনার টিপ, সোনার চোখ, দণ্ডি কাটে, কাপড় গামছা দিয়ে পুজো দিয়েছে, দণ্ডি কাটে। আর 51 কাঠের হোমযজ্ঞ হয়। মোটামুটি 10 কিলোর উপরে লঙ্কা পোড়ানো হয়। আর হ্যাঁ, ওই মাকে কোথা থেকে? ও ছোট একটা মা আছে, সেই মাকে পুকুর থেকে পাওয়া হয়েছে।
পুকুর থেকে পেয়েছেন, কারা পেয়েছিল? আমরা জাল কিনতে আমরা জালে করেছি, জালে হচ্ছে, আচ্ছা। জালে উঠেছিল মূর্তি। তার মানে আপনারা কি মাঝি, আপনারা কি জেলে টাইপ? আমরা জেলে না, মানে জাল টানা কাজ করি। ওই জালেতে মা উঠে পারছে? বাপরে বাপ। সেই মাকে ইয়ে করতে করতে আজকে কত সালে উঠেছে মায়ের জাল? আজকে 7 বছর আগে, 7 বছর আগে? 2017 মানে ওই তারপরের বছর থেকে এটা প্রতিষ্ঠা করা হয়েছে? ওই বছর থেকেই শুরু হয়েছে, ওই বছর প্রথম পুজো শুরু হয়। হ্যাঁ, এই হচ্ছে আমার দাদা, এই হচ্ছে গুরু, এই সব। আচ্ছা। ওর কাছে আমি উনি 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 তন্ত্র সাধক, উনি পুজো করেন। 30 বছর ধরে তন্ত্র সাধক। কিন্তু পুজোটা আপনাদের এখানে করছে এবং বিভিন্ন জায়গায় মায়ের সাধক মায়ের পূজা করতে। আজকে আমরা যজ্ঞ করতে যাই, আচ্ছা আচ্ছা। লোকে আমাদের যজ্ঞ করতে নিয়ে যায়। কী নাম আপনার? আমার নাম সুশান্ত মণ্ডল, সাদা বলেই সব ছিল। আচ্ছা, এমনি কোনো বড় জায়গা থেকে কোনো আর্থিক সাহায্য আসে না? না না, এমনি যা ডোনেশন দেয়, যে যা খুশি করে দেয়। আচ্ছা আচ্ছা। আর সব পাড়ার যে ছেলেরা আছে, যুবকরা, তারা সবাই মিলে হেল্প করে। পাড়ার ছেলেরা হেল্প করে? প্রত্যেকটা ছেলে হেল্প করে। মা বোনেরা সবাই হেল্প করে, মা বোনেরা যারা আছে। বিশেষ করে এই পুজোর উদ্যোক্তা হ্যাঁ কালো আধো, হ্যাঁ। ও উদ্যোগে ওর মানে এতে হচ্ছে। কালো আদো? হ্যাঁ, কালো আধো সেক্রেটারি মদন। আর মদন দা হচ্ছে, হ্যাঁ, মদন দা হচ্ছে এই পুজোর সব। আচ্ছা ওনার দায়িত্ব থাকে, উনি প্রতিদিন মায়ের মন্দির খোলা বন্ধ করা সব কিছু কাজ মারবে। এই পুজো থানা ফাংশন করা হয়। আচ্ছা, এখানে কোনো বড় অতিথি বা পার্টির নেতা ফেতা কেউ আসে মাকে পুজো? আমন্ত্রণ করা হয়। আচ্ছা। যেহেতু আমরা গ্রাম তো, হ্যাঁ, আমরা ওই জন্য অনেকে আমাদের এই দূরে আসতে চায় না অনেকে, কিন্তু আমরাই দিই। গুরুত্ব দিলেও মানে এত দূরে আসতে চায় না গ্রামে। আচ্ছা, আপনার নামটা? বললাম তো, সুশান্ত মন্ডল। সুশান্ত মন্ডল। এই ব্রাহ্মণকে নিয়ে এসছি। হ্যাঁ, এই ব্রাহ্মণের বলুন, কী বলবেন আপনি আজকে? আমি এখানে 7 বছর আসছি, হ্যাঁ আমি সমস্যা আছি, হ্যাঁ। ওর সঙ্গে আমি 30 বছর ধরে আছি, হ্যাঁ। ওর সঙ্গে আমি পুজো পটা লাইনে আছি। এখান থেকে 6 বছর 7 বছর আমি আসছি। হুম কারণ ঠাকুর আমি খুব ভালো আছি, ওর জানাম সবসময় আসি, সবসময় থাকবো, সবসময় সবসময় থাকবো সারা জীবন। মানে এই পুজোর সাথে হ্যাঁ, পুজোর সাথে, না উদ্যোক্তাদের সাথে? কার পুজোর সাথে থাকবেন না উদ্যোক্তাদের সাথে? মার সাথে, মায়ের সাথে। এতক্ষণ পরে। মা আমার জীবন। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম সোমনাথ সোয়াই। সোমনাথ? সোয়াই। সোমনাথ সাই। আপনারা ধরেছো কবে থেকে? আমি হ্যাঁ, 2009 সাল থেকে। 2009 সাল থেকে কোথায় কোথায় পুজো করেছো? আমি সব জায়গা থেকে করেছি, উনি আমার গুরুদেব হয়। উনি তোমার গুরুদেব, যে আগে বলে গেলেন। গুরুদেবের নামটা কি যেন বললো? শম্ভু সাহা। শম্ভু সাহা, আচার্য। শম্ভু আচার্য। ওনার থেকে তুমি, ওনার কাছ থেকে সব শিক্ষা দীক্ষা। দীক্ষা, শক্তিমন্ত্রে দীক্ষা নেওয়া এবং অভিষেক নেওয়া সব ওনার। 7 বছর ধরে এটা করো পুজো এখানে? এখানে 7 বছর ধরে না, ওনার সাথে আমি প্রায় গত 6-7 বছর ধরে। এক মিনিট, আপনার নাম? প্রসেনজিৎ দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সময় দেওয়ার জন্য আমাদেরকে। বলছি, আজকে যে আপনাদের এই মাদ্রাল পালপাড়াতে তারামা পূজা কমিটির উদ্যোগে যে কৌশিকী অমাবস্যা পূজা হলো তারা মায়ের মন্দিরে, সেই পূজা উপলক্ষে আজকে আপনাদের 4 আগস্ট 2024 অন্নকূট উৎসবের অনুষ্ঠান রেখেছেন আপনারা এবং পুজো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বহু মানুষ এখানে অন্নকূটের প্রসাদ পাবেন। আপনারা কি বলবেন এই যে এই তারামায় যে পালপাড়ার পুজো কমিটির তরফ থেকে আপনাদের বক্তব্য কী? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এই মানুষের কাছে মায়ের মহত্বটা ছড়িয়ে দিতে চাই। সব মানুষের ভালোবাসা, আশীর্বাদ আর ভালো গান নিয়ে আমাদের এই পুজো হয়, ঠিক আছে? এই পুজোটা প্রতিটা মানুষ ভালোবাসে। আমাদের সবাই খুব গরিব, কিন্তু আমাদের সেইভাবে ক্ষমতা নেই যে মাকে এইভাবে হেভি ধুমধামের সঙ্গে পুজো করা। মানুষের সাহায্য নিয়েই করি আমরা। মানুষকে ভালোবাসতে চাই, মানুষকে কাছে আনতে চাই। সবাই আসো, আমাদের সাথে চলো। আর একটু পরেই এই রাস্তা মানে ভিড় হয়ে যাবে, দুদিকে লোক সারি সারি হয়ে যাবে। সারি প্রায় 2000-এর উপরে লোক খাওয়ার জন্য ঠেলাঠেলি করে। মানে এই ভোগ বিতরণ কটা পর্যন্ত চলবে? বিকেল 5টা বেজে যাবে। তোমার ওই 1টা থেকে শুরু হবে? 1টা থেকে শুরু হবে, 5টা 4 ঘন্টা চলবে কন্টিনিউ। আচ্ছা, আপনার এই ওনাকে বলছি, কী বলবেন আপনি এই পুজো সম্পর্কে? অনেক জানেন, অনেক কিছু বলেন। এই পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে এই বছর নিয়ে 7 বছর হলো পুজোটা। হ্যাঁ হ্যাঁ। প্রথম বছর যে যখন চালু হয় পুজোটা, হ্যাঁ। মায়ের একটা অন্যরকম আবির্ভাব ছিল এবং সেই আবির্ভাবে আজকে দীর্ঘদিন যত দিন যাচ্ছে তত পুজো আমাদের আরও বাড়ছে এবং খুব ভালো লাগছে। এবং এই পুজোটা প্রথম শুরু হয় আমরা 5-6 জন মিলে, মানে ব্রাহ্মণ মশাই, আমি ঢাকি মশাই এবং এই পাড়ায় কিছু দাদারা মিলে এই পুজোটা চালু হয়। আস্তে 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 মার পুজোটা বড় হলো, আস্তে আস্তে আমাদের লোকজন আরও বাড়ছে।
সবার কাছে আহ্বান জানাই, সবাই আসুন, মার পুজো দর্শন করুন, মার প্রসাদ নিন। এবং খুবই ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যাই, কিন্তু এত সুন্দরভাবে যে এখানে মা তারার পুজো যে হয় ধারণা ভাবনার বাইরে। এবং আরেকটা কথা যেটা বলছি, এই এলাকায় পাড়ার প্রতিবেশী মা বোন এবং দাদা ভাইরা যেইভাবে মার পুজোর সাথে ইনভলভ হয়ে খেটে সবাই পুজোটাকে আগামী দিন যাতে আরও ভালোভাবে যাতে করতে পারে, সবাইকে এইভাবে আহ্বান জানাচ্ছি। সেই আহ্বান রইল এখন থেকে। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি বলুন তো, আপনার আপনার বলার দরকার আছে, বলুন কি বলুন। আপনাকে সবাই বলুন, যেটা বলো। আমি কি বলবো, তোমার যা বলো তুমি বলো না। আমি সবাইকে নিয়ে এই পুজোটা করি, আমি সিনিয়র, আমি সবাই বাচ্চাদের নিয়ে আমি সবাইকে নিয়ে এই পুজোটা করি। হ্যাঁ, আমি সিনিয়র, হ্যাঁ সিনিয়র হিসেবে আমি পুজোটা করি। আচ্ছা, আর পুজোটা করি, দেখাশোনা সবই মোটামুটি এই সবার এদেরকে সহযোগিতা এদের থেকে নিয়ে পুজো একসাথে সহযোগিতা নিয়েই মিলেমিশে করেন। হ্যাঁ এই পুজোটা করি। আর ওই অন্নকূটের ব্যাপারে অন্নকূটটা ভালোই করা হয়। হ্যাঁ 1,500-2,000 লোক খায়। 5 জনের সাহায্য নিয়েই আমরা এই কাজটা করে সম্পূর্ণ করি। কি নাম আপনার? মদন চন্দ্র বেরা। হ্যাঁ, আর কি আর আগামী দিনে যদি এইখানে বড় কোনো মন্দির তৈরি করার, প্রতিষ্ঠা করার, বড় মন্দির করার কিছু ইচ্ছা আছে সেটা বলেন। হ্যাঁ আমাদের ইচ্ছা। হ্যাঁ, সেই মন্দির তৈরি করার জন্য কি কি করতে হবে সেইটা বলেন। কি করবে, কি করবে? এই মন্দিরটা করতাম যে জায়গায় পুজোটা হয়েছে, ওই জায়গাটা একটা ঝামেলা চলছে। যার জায়গা সে বলছে 2 কাটা জায়গা দেবে মায়ের নাম। ওনারা জায়গা দিলে আমরা ভালো করে যতটা পারবো আমরা নিজেরা দেবো। আবার 5 জনের কাছে সাহায্য চাইবো, দিয়ে মায়ের নামে তো হয়ে যাবে। সাহায্য মানে মানুষ এগিয়ে আসবে মায়ের জন্য। আর কিছু কাজে এগিয়ে আসুক না আসুক, মায়ের মন্দিরের কাছে অনেকে এগিয়ে আসে, এটা চাই। একটা ভিখারিও আসে এগিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের শুভেচ্ছা রইল। আপনার নামটা একটু বলবেন। নামটা? আমার নাম বিট্টু নট্ট। নিত্য। আর আপনার? নির্মল আদব। আপনার নামটা? মদন চন্দ্র বেরা। আপনার নাম? উজ্জ্বল আদব। তোমার? কিশোর মাইতি। বিষ্ণু মাইতি? কিশোর মাইতি। কিশোর মাইতি। আমার নাম পাগলা দেশি। অশোক দেশি। কি নাম? অশোক? অশোক দেশি ভালো নাম। আচ্ছা, আর তোমার নাম? সাধন দেশি। হ্যাঁ, সাধন দেশি। তাহলে আমি সবার নাম নিয়ে নিলাম। আর আপনারা সবাই পুজোর সাথে আছেন একসাথে। আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে এই মায়ের কাছে প্রার্থনা করব যে আগের বছরে যেন আরও বড় করে আপনারা করতে পারেন। এই শুভেচ্ছা। হ্যাঁ, জয় বাম জয় তারা। জয় বাম জয় তারা। জয় বাম জয় তারা। এখানকার কমিটির বক্তব্য এবং যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের বক্তব্য। এখানে এই মাকে এই পুকুরের জলের মধ্যে পেয়েছে, জাল ফেলে জালেতে মা ধরা দিয়েছে। আমরা সেই মাকে দেখাচ্ছি। আর এই মা যাকে দেখালাম এতক্ষণ ধরে, সেই মা বড় মূর্তি, এবং আমরা ছোটো মূর্তি, এটা আসল মূর্তি, তারও পুজো হচ্ছে। আমরা দেখাচ্ছি আসল মূর্তি, এই যে দেখাচ্ছি, এই যে মা, এই আসল মূর্তি আমরা দেখাচ্ছি। এই মূর্তিকে জলে পাওয়া হয়েছে, এই মূর্তিকে পুজো চলছে। ছোট মূর্তিটা কিসের নাম? কোন নাম? হ্যাঁ, একটু পুজোটা তারামা নামেই পুজো করে, তারামা হিসেবেই পেয়েছে। আমরা দেখিয়ে দিলাম ছোট মূর্তি যেটাকে জালে ধরা পড়েছে, সেটা দেখিয়ে দিলাম। আর পুজো এক্ষুনি শুরু হচ্ছে। আমরা তার আগে দেখিয়ে দিয়েছি এই অন্নকূট পুজো হবে। 40টা হয়েছে তো। আরে দে এগুলো দে কাকা। আরে ওই তরকারি দেয়া হয়নি।
কর্মকর্তা করে যাও না বললে কোনো বুঝতে হবে না তুমি কোন কোনটা বসে কথা বলছে জল সংখ্যা নিয়ে যাবো না জল সংখ্যা নিয়ে যাবো নাকি না শুধু কথা বলছো हे माँ अन्नपूर्णा तुम्हार मंत्रे मानव जगते कल्याण हो हे माँ चंडी उग्रता तुम्ही माँ दुर्गे देवी तुम्ही नारायणी तुम्ही धर्म विनाशिनी हे माँ अन्नपूर्णा जागो
भद्रकाली नारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम त्रिपुराहि देवी नारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम नमः शिवाय नमस्ते। एतगंधा पुष्पे ओम विष्णुनारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम मंगलकाली नारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम रजरम्भा देवी नारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम अद्दापीतं नमस्ते। एतगंधा पुष्पे ओम त्रिपुराहि देवी नारायणी नमस्ते। एतगंधा पुष्पे ओम जगद्धात्री नारायणी नमस्ते।